November tali neichiba salmari krak shalo bori rokno shatok pitok khlaimong muthangna bagai International Day palalekha bori rokno shatok pitok khlaimongno muthakna bagai 1981 bishini jorabo Latin America bo bori rokni kaise malaimong pandabo International bori rokno shatok pitok khlaimongno muthagnani bagai International sal palaimongni saklaimong saklaijakmani aboni yagulono 1999 bishini December talni Chisni salbaribo gosimong mankha সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সালতাং হাঙ্গর কমিটিনি লুয়াজি মুম্বাই তিনি নভেম্বর তালি নৈজিবা সালমারি ক্রাক সাল বরিরগ্ন সাতক পিতক খ্লাইমং রক মুথাগনা বাগै ইন্টারন্যাশনাল সাল পালাইজাকমানি লোকজাখা কাছে সেমিনার পান্দা খ্লাইমংনি বিসিংতৈ আবাই বাক্সা হাস্তেও যেদিকে বরিরগ্ন সাতক পিতক খ্লাইমং সাক নাঙ্গিয়া রম্প্রে সপ্রে বুথারজাক পাটিমং রক মুথাগনানি অবহাই পাটিমং রক করংজাক রকনো গরাকনি স্লাই গরাক মাজরা নানি বরি রকনি তামো তামো কে রকদম আবরণতই ককলাম সালাইকা আজ 25 নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস। এই দিনটি রাষ্ট্রসংঘ কর্তৃক ঘোষিত একটি বিশেষ দিন। সারা দেশে সারা বিশ্বেই এই দিনটি উদযাপিত হয় নারীদের বিরুদ্ধে সকল রকমের হিংসা, নারী নির্যাতন, নারীর শ্লীলতাহানি, নারীর স্বার্থ বিরোধী রাষ্ট্রীয় পদক্ষেপ এবং নারীর অধিকার মর্যাদা ক্ষুণ্ণকারী বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি প্রতি বৎসরই এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকেন। সারা দেশেই নানা কর্মসূচির মাধ্যমে আমরা এই দিনটিকে উদযাপন করি। প্রতিবাদ দিবস হিসাবেই আমরা এটাকে পালন করে থাকি। তো এবছরও আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি সারা দেশে আহ্বান জানিয়েছে নারী নির্যাতন বিরোধী কর্মসূচি গ্রহণ করার জন্য। বিভিন্ন রাজ্যে নানা ধরনের প্রোগ্রাম হবে, রাত জাগা প্রোগ্রাম অথবা নারী নির্যাতন বিরোধী রাত অথবা রাতে মেয়েদের কাজ করার অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। এটা আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন মেয়েরা রাতে কেন কাজ করবে। এখন তার যদি ডিউটি রাতে পড়ে, শিফটিং ডিউটি রাতে পড়ে, তাহলে তাকে রাতেই কাজ করতে হবে, আর দিনে পড়লে দিনে কাজ করবে। তার তো উপার্জন করতে হবে, তার তো সংসার প্রতিপালন করতে হবে। তো এরকম একটা কথা উঠেছে মেয়েরা রাতে কেন কাজ করবে, কিন্তু তারা আসল জায়গাটায় যাচ্ছে না যে রাতে কাজ করলে পরে সেই কর্মীটির নিরাপত্তা দেওয়া, তার ইজ্জত সম্মানের নিরাপত্তা দেওয়া, তার জীবনের নিরাপত্তা দেওয়াটা সরকারের দায়িত্ব। কিন্তু আজকে দেখা যাচ্ছে দেশের নানা প্রান্তে রাত তো রাতই, কিন্তু দিনের বেলায় প্রকাশ্য দিবালোকেও মেয়েদের ইজ্জত সম্মান সেখানে নানাভাবেই আজকে হানি হচ্ছে এবং নৃশংসভাবে তাদের উপর পাশবিক অত্যাচার, ধর্ষণ, গণধর্ষণ, খুন, দেহ লোপাট করা এবং সেই সমস্ত ঘটনার যে কাগজপত্র, ডকুমেন্ট, পেপার, এগুলো সব লোপাট করা, নানা কিছু ঘটনা প্রতিদিন আমরা দেখছি। আজকের দুনিয়াতে মেয়েদের উপর যে নির্যাতনের ঘটনা
প্রাত্যহিক সংবাদে পরিণত হয়েছে। সেটা সংবাদপত্র বলুন, আর দূরদর্শনের চ্যানেলই বলুন, অথবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্নভাবে এটা আজকে প্রকাশ্যে আসছে যে মেয়েদের ইজ্জত সম্মান হানিকর ঘটনার খবর প্রতিদিন বেরোচ্ছে। আমাদের রাজ্যের কথা তো আপনারা জানেন, পশ্চিমবাংলার চোখের সামনে আছে একটার পর একটা নৃশংস ঘটনা ঘটছে। ঠিক আমাদের রাজ্যেও 2018 সালের পর থেকে বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায় আসার পর এই রাজ্যে নারী নির্যাতনের যে চেহারা, সেটা ভয়ঙ্কর চেহারা। আমরা আমাদের সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 13 এবং 14 ডিসেম্বর, আপনারা জানেন, আগরতলাতে হবে। সেই উপলক্ষে একটা পুস্তিকা, নারী নির্যাতনে আক্রান্ত বা খুন বা শ্লীলতাহানির ঘটনায় যারা ঘটেছে যাদের উপরে, তার উপরে আমরা একটা ছোট্ট চটি পুস্তিকা আমরা বের করব। কিন্তু কাজটা করতে গিয়ে যারা কাজটা করছেন, পত্রিকা ঘেটে নামগুলো বের করছেন বা নানাভাবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ থেকে যে নামগুলো, তথ্যগুলো সংগ্রহ করছে, তাতে খেই হারিয়ে ফেলছে। এত সংখ্যা প্রতি বছর, আমরা বছর ভিত্তিক 18 সাল থেকে 2025 এই সময়ের মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে, সমস্ত ঘটনাগুলোকে আমরা সন তারিখ দিয়ে লিপিবদ্ধ করে তার পরিবার, ঠিকানা, সমস্ত কিছু আমরা দিচ্ছি। আগে একটা কথা ছিল যে প্রকাশ্যে নাম আসার ক্ষেত্রে পরিবার থেকে আপত্তি থাকতো, কিন্তু এখন আর সেসব আপত্তি টিকছে না। কারণ নাম বেরিয়ে যাচ্ছে, ঘটনা বেরিয়ে যাচ্ছে, তথ্য প্রমাণ কোর্টে, থানাতে, পুলিশের কাছে এফআইআর হচ্ছে, কোর্টে কেস হচ্ছে, সেই ক্ষেত্রে এগুলো আর চাপা থাকছে না। সুতরাং আমরা পুস্তিকাটাতে এই গত 7 বছর 8 বছরের সমস্ত তথ্যগুলো আমরা এখানে দেব। আমাদের বক্তব্য, যে কথাটা আমরা মূলত বলতে চাই, যে এটা গোটা ভারতবর্ষে যে সরকারের একটা ব্যর্থতা, বিরাট ব্যর্থতা। স্বাধীনতার 78 বৎসর আমরা অতিক্রম করতে চলেছি, কিন্তু এদেশের মেয়েদের নিরাপত্তা বলতে যে শব্দটা, এটা আজকে উঠে যাচ্ছে। ফলে মেয়েদের ক্ষেত্রে চরম একটা নিরাপত্তাহীনতা বোধ আজকে সারা দেশে সৃষ্টি হয়েছে। আপনারা তাকিয়ে দেখুন দিল্লিতে, তাকিয়ে দেখুন উত্তরপ্রদেশে, তাকিয়ে দেখুন হায়দ্রাবাদে বা বিভিন্ন রাজ্যে। পশ্চিমবাংলার ঘটনা তো প্রতিদিন বেরোচ্ছে, ত্রিপুরার ঘটনা প্রতিদিন বেরোচ্ছে, আসামের ঘটনা, অর্থাৎ গোটা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে মেয়েদের উপরে যে অমানবিক, নৃশংস, বর্বরোচিত যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, তার প্রতিবাদে আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্যে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছি। আপনারা জানেন, আমরা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে বারবার গেছি, আমরা থানাগুলোর সামনে বিক্ষোভ প্রদর্শন করেছি, আমরা ডিজি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছি, আমরা সাংবাদিক সম্মেলন ডেকে আপনাদের কাছে তথ্য সম্বলিত তালিকা তুলে দিয়েছি, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনে গেছি, কিন্তু প্রতিকারহীন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এই রাজ্যে। সুতরাং আমরা আজকে যে সভাটা হবে, এখানে আমরা করব একটা নকল সংসদ। আমাদের একজন স্পিকার থাকবেন, যিনি সংসদের স্পিকার হিসাবে চিহ্নিত হবেন, আর একজন থাকবেন যিনি বিভিন্ন প্রশ্নগুলোকে সবার, আমাদের যারা এখানে উপস্থিত আছেন সদস্যরা, তারা প্রশ্ন করবেন, প্রশ্নগুলোকে তিনি যথাযথভাবে নোট করবেন
এবং সেগুলো উত্তর দেবেন এবং স্পিকারের যদি কোনো ভূমিকা থাকে সেটা করবেন। এই হচ্ছে আজকের প্রোগ্রামটা। সুযোগ করি, আজকের এই নকল সংসদের স্পিকার হবেন এক্স রাজ্যসভার এক্স এমপি মাননীয়া শ্রীমতী ঝর্ণা দাশগুপ্ত মহোদয়। নারী সমিতি আজকে আমরা পশ্চিম জেলার উদ্যোগে এখানে নকল সংসদ এই প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি। আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের দুজন নেত্রী বলেছেন আমাদের রাজ্য সম্মেলনকে সামনে রেখেই আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। আজকের দিনটি হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস। এটা গোটা বিশ্বের মধ্যে এই দিবসটিকে বিভিন্নভাবে প্রতিপালন করছে। তো আমরা আমাদের দেশের মধ্যেও আমাদের যে সর্বভারতীয় যে কমিটি প্রত্যেকটা রাজ্যকে বলেছেন বিভিন্ন প্যাটার্নে যাতে কর্মসূচি নেওয়া হয়। তো আমরা রাজ্যে আজকে নকল সংসদ করছি। এই নকল সংসদের মাধ্যমে আমরা সমস্যা সমাধান করতে পারবো না, কিন্তু আমাদের মহিলাদের মধ্যে আমাদের একটা উৎসাহ তৈরি হয়েছে। এই নকল সংসদের মাধ্যমে আমরা সরকারকে বার্তা দিতে চাই আগামী অধিবেশনে, যাতে এই বার্তাটা পৌঁছে গোটা দেশের সামনে একটা নজির সৃষ্টি হবে। বিষয় হচ্ছে নারী নির্যাতন ও তার প্রতিকার। আপনারা জানেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি 21তম রাজ্য সম্মেলন আগামী 13-14 ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে সর্বতোভাবে সফল করার জন্য আমরা ইতিমধ্যে একেবারে তৃণমূল স্তর থেকে আমাদের জেলা স্তর পর্যন্ত সম্মেলনের কাজ যেমন করেছে তেমনি করে সমস্ত কর্মী সভা সংগঠিত হচ্ছে। 13ই ডিসেম্বর আমাদের আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে অর্থাৎ ওরিয়ন চৌমুহনীতে আমরা প্রকাশ্য সমাবেশ করব। এই সমাবেশকে সফল করার জন্য এবং সম্মেলনকে সফল করার জন্য আমরা বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছি। তার মধ্যে আজকে আমরা নকল সংসদ আমরা একটা সংগঠিত করছি। আমাদের তাতে নেতৃত্বরা কর্মীরা এখানে উপস্থিত আছেন। এই নকল সংসদে, কারণ আমাদের দেশের মূল স্তম্ভ হলো পার্লামেন্ট, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং সরকার পক্ষ এবং প্রতিপক্ষ বিরোধী দল দুটোই থাকে। স্পিকার থাকেন লোকসভায় একজন, রাজ্যসভায় চেয়ারম্যান। তো স্বাভাবিক কারণে লোকসভা যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকেন, তার জন্য আমরা স্পিকারই এখানে নির্বাচিত করব আর সংসদ আমরা চালাবো। বিভিন্ন জন থাকবেন, তার মধ্যে সংসদে আমাদের একটাই আজকে থাকবে, সেটা বিলের মতো, যেটা সংসদে বিল উত্থাপিত হয় তার উপরে কোশ্চেন করেন অন্যান্য সাংসদরা। সেই জায়গায় এখানে একটা মাত্র সাবজেক্ট আজকে থাকবে আলোচনার, সেটা হলো নারী নির্যাতন ও তার প্রতিকার। এই সাবজেক্টের উপরে প্রথম অধিবেশন শুরু হবে এবং এটাই আমাদের সাবজেক্ট। এটা নিয়ে আজকের অধিবেশনে এটা আলোচনা হবে। সেই জায়গায় আমাদের ডিপার্টমেন্টালও থাকবে, অর্থাৎ ডিপার্টমেন্টে থাকবে যাকে কোশ্চেন করা হবে। সাধারণত এটা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের দায়িত্ব। তো সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর এবং লিগ্যাল যে দপ্তরটা থাকে সেই দপ্তরের আওতায় পড়ে নারী নির্যাতন এবং তার প্রতিকার করতে গেলে তার জন্য কী কী উদ্যোগ সরকার পক্ষ গ্রহণ করে সেটা কিন্তু তার জবাব সরকার পক্ষকে দিতে হয়। তো সেভাবে আমাদের নকল সংসদ হলো আমরা সংসদে এই আলোচনা করব যে সেটার প্রতিকারের জন্য সরকার পক্ষ কতটা উদ্যোগ গ্রহণ করেছেন এবং তার পদক্ষেপ কী নিয়েছেন। আগামী 1 ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। তাতে আমরা দেখব গোটা ভারতবর্ষে যেভাবে
নারী নির্যাতন ক্রমবর্ধমান, খুব মারাত্মকভাবে বেড়েছে। তার জন্য কি কোশ্চেন আসে, কি তারা প্রতিকারের জন্য সরকার পক্ষ কি উত্তর দেন, আমরা তার জন্য অপেক্ষা করব। কিন্তু আজকের নকল সংসদে আমরা এটা ছুড়ে দিতে চাই গোটা দেশের সামনে, গোটা রাজ্যের সামনে, গোটা মহিলাদের, গণতন্ত্রপ্রিয় মানুষের সামনে, যে নারী নির্যাতন একটা ভয়ঙ্কর বিষয়। ইতিহাসে বহু প্রমাণ রয়েছে এই নারী নির্যাতনের উপর নির্ভর করে দেখেছি যে অনেক শক্তিশালী ব্যক্তিও পিছু হটতে বাধ্য হয়েছেন। কাজে এই সাবজেক্টটা আমাদের আজকে এই সংসদে আলোচনা হবে, এটাই হলো আমাদের আলোচ্য বিষয়।